এরকমটি নিশ্চয়ই আপনার সাথেও হয়েছে যে একবার রিলস দেখতে বসেছেন, এরপরে কখন সময় ফুরিয়ে গেছে একদম আপনার হিসেবের মধ্যে নেই। এরকম অনেকবার আমি নিজেও আসলে পড়েছি। তো আজকে আপনাদের সামনে ভাবলাম এই বিষয়টা নিয়ে একটি কথা বলি এবং একটু বলার চেষ্টা করি যে কতখানি এটা ক্ষতিকর আমাদের জন্য এবং কিভাবে এটি আমাদেরকে ক্ষতি করছে। এর কিছু প্র্যাকটিক্যাল স্টোরিজ যেটি আপনাদের সাথে আমি শেয়ার করব এবং কিছু সায়েন্টিফিক ফ্যাক্টও আমাদের সামনে এখন চলে এসেছে। সো সেই বিষয়গুলো আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। তো প্রথমে আমি একটু একটা গল্প দিয়ে শুরু করি, আমার একটা কলিগের গল্প। তো এই তো গত ২-৩ দিন আগে সে আমার সাথে এক কথায় বলছিল যে সে একটা ক্লাসে জয়েন করেছে। তার বয়স অলমোস্ট আমার কাছাকাছি। তো সেই ক্লাসে দেখা যাচ্ছিল ক্লাস 10-এর পড়ুয়া কিছু কিশোর, তারাও যেমন ছিল তার মতো সিনিয়র বয়সী, এরকম মানুষজনও ছিল। কিছু ছিল 16-17 বছরের। সো এরকম একটা মিক্সড গ্রুপের ক্লাসরুমে সে আসলে ছিল, যেখানে একটা অন্যান্য স্টুডেন্টদের সাথে সেও আসলে শিখছিল টিচারের কাছ থেকে। তো সে একটা বিষয় খেয়াল করলো যে অন্যান্য স্টুডেন্টরা যেমন তেমন কাজ করছে, বিশেষ করে যারা 18-র উপরে, সো তাদের কনসেন্ট্রেশন কম্পারেটিভলি বেটার বলা চলে। তারা ইন্টারাকশন করছে, তারা টিচারের সাথে কথা বলছে। এবং ওই একজন স্টুডেন্ট যে তার বয়স অ্যারাউন্ড 13-14-র মতো আর কি হবে, সে ক্লাসের মধ্যেই আসলে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। সে খুবই স্মার্ট, ট্যালেন্টেড। সে প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা গেল যে তার পারফরমেন্স ধীরে ধীরে ড্রপ করছে অ্যান্ড সে নিজেকে কন্ট্রোলও করতে পারছে না। কিছুক্ষণ পরই সে ফোন বের করছে, ফোনে দু একটা রিলস দেখছে, আবার ফোনটা পকেটে রেখে তারপর আবার সে ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সে আসলে ক্লাসে 10-15 মিনিট পরে আর আসলে ঠিকভাবে মনোযোগী রাখতে পারছিল না। আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আর একটু ঘাটাঘাটি করা দরকার, যে আসলে কেন এরকম হয়। এটা কি আসলে সব বয়সের মানুষের মধ্যে হতে পারে, নাকি পার্টিকুলারলি একদম ইয়াঙ্গার যে জেনারেশন আছে তাদের জন্য এটা আসলে বেশি হচ্ছে? তো আমি একটু ঘাটাঘাটি করলাম, তো এবং আমার সামনে অনেকগুলো আসলে রিসার্চ ডকুমেন্টস চলে আসলো। তো এর মধ্যে হার্ভার্ডের একটা রিসার্চ আছে। তো সেখানে যেটা বলা হচ্ছে যে যখন আমরা শর্ট ফর্মে কোনো ভিডিও দেখছি, বিশেষ করে আমি প্ল্যাটফর্মগুলোর নাম বলছি না, কিন্তু আপনারা জানেন যে এই শর্ট ফর্মের ভিডিও 10 থেকে 15 সেকেন্ডসের যে ভিডিওগুলো, সো এই ভিডিওগুলো আমরা যখন দেখছি, সো আমাদের মস্তিষ্কে এই ডোপামিন যখন নিঃসরিত হয়, তো তখন আমরা ভালো কিছু ফিল করি। আপনি চিন্তা করুন যে আপনি যখন একটা খেলা দেখছেন, ফুটবল খেলা হচ্ছে, আপনার প্রিয় খেলোয়াড় মেসি বা রোনাল্ডো একটা গোল করে বসলো, আর কি পরিমাণ উত্তেজনা, রাইট? আপনি অনেক খুশি হয়ে যান, হয়তো বা দাঁড়িয়ে পড়েন, হ্যাঁ। এবং তখন কিন্তু আপনি যদিও কোনো কিছু না অ্যাচিভ করলেও আপনি একটা কিছু দেখছেন, কিন্তু আপনার প্রিয় খেলোয়াড় কিছু একটা করেছে বা প্রিয় দল কিছু একটা করেছে, সেটাতে কিন্তু আপনি অনেক উল্লাস প্রকাশ করেন এবং ভেতরে কিন্তু একটা শান্তি অনুভূত হয় এবং মনে হয় যে আসলে সেই জয়টা আপনার, হ্যাঁ। তো তার মানে ওই টাইমটাই কিন্তু আপনার সেই ডোপামিনটা নিঃসরিত হয়। তো এভাবে আমরা যখনই কোনো একটা কাজ করি, যখন আমরা ফিল করি যে একটা সফলতা আমরা অ্যাচিভ করেছি, কোনো একটা কাজ করে আমাদের আসলে ভালো লেগেছে, তো তখন আমাদের মস্তিষ্ক অটোমেটিক্যালি আমাদেরকে একটা রিওয়ার্ড দেয় এবং সেই রিওয়ার্ডটা হচ্ছে এই ডোপামিন যখন নিঃসরিত হয় তখন আমাদের এই ভালো অনুভূতি এটা আসলে জন্মে। তো যখন আমরা এই ভিডিওগুলো দেখতে বসি, সো সেই ভিডিওগুলো আপনি খেয়াল করবেন যে ছোট ছোট যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু খুব ফাস্ট যায়, সেখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ। এবং ব্রেথ টেকিং অ্যাক্টিভিটিস অনেক সময় আপনাদের কাছে মনে হতে পারে, হ্যাঁ, যে আপনার অ্যাটেনশনকে ধরে রাখার জন্য সর্বোচ্চ একটা হলেও চেষ্টা কিন্তু তারা করে থাকে, নানা রকম কলা কসরত দেখিয়ে, নানা ধরনের সামটাইমস মানুষজন বলে যে ক্রিঞ্জি কন্টেন্ট, হ্যাঁ। সো এরকম জিনিস দিয়ে আপনার মনোযোগ কিন্তু ধরে রাখার চেষ্টা করে, যে যেটা ইউজুয়াল না, এরকম আনইউজুয়াল কিছু দেখানোর চেষ্টা করে, যাতে আপনি ভালো করে হলো মনোযোগ দেন, অবাক হন, অবাক হয়ে তাকিয়ে থাকেন, হ্যাঁ। তো এটা দেখার ফলে আপনার মাথায় কিন্তু একটা কি ডোপামিন নিঃসরিত হচ্ছে এবং আপনি পরের ভিডিও দেখছেন, আবার আপনার ডোপামিন নিঃসরিত হচ্ছে। তো হার্ভার্ড যেটা বলছে ওই রিসার্চটা,
সেটা হচ্ছে যে যখন আপনি রেগুলার এরকম খুব তাড়াতাড়ি আপনার ডোপামিন নিঃসরিত হচ্ছে একটু পরপর একটা ভিডিও দেখছেন 15 সেকেন্ড, এরপরে আবার নিঃসরিত হচ্ছে। এবং মানুষের মস্তিষ্ক কিন্তু মেশিনের মতো কাজ করে না, এই ডোপামিনটাও কিন্তু একটা নির্দিষ্ট গতিতে চলে। সো যখন প্রচুর পরিমাণ আপনার ডোপামিন নিঃসরিত হচ্ছে এবং আপনি ফোনটাও দেখা বন্ধ করছেন, সাথে সাথেই আপনার তখন আর ভালো লাগা কাজ করবে না, কারণ আপনার তো তখন ডোপামিন আর নিঃসরিত হচ্ছে না। আপনি অনেক এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে গিয়েছেন। আপনি যতক্ষণ 1 ঘন্টা বা আধা ঘন্টা যতক্ষণই আসলে এই ভিডিওগুলো আপনি দেখেছেন, তো স্বাভাবিকভাবেই যখন আপনার মধ্যে সেই ডোপামিন আর নিঃসরিত হচ্ছে না, আপনার মধ্যে আর তখন ভালো লাগবে না, কারণ আপনি অভ্যস্ত হয়ে গেছেন খুব শর্ট ডিস্টেন্সে এই রিওয়ার্ড সিস্টেমের মাধ্যমে। বাট যখন সেটা আর আসছে না, তখন আপনার একদম শূন্য শূন্য একটা মনে হচ্ছে কি যেন একটা নেই। এটা দেখবেন যে অনেক সময় যখন ফোন আপনার হাতের কাছে থাকবে না, অনেকক্ষণ আপনি ফোন ধরছেন না বা কোনো সোশ্যাল মিডিয়ায় যাননি, যদি আপনার মনে হয় যে কিছু একটা মনে হয় নাই, সো তার মানে আপনি নিশ্চিত সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হয়ে গেছেন এবং আপনার এই ডোপামিন ক্রাইসিসটা হয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে নিশ্চয়ই আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো এটা আমাদের লং টার্মে যে ক্ষতিটা করতে পারে, আমাদের লঙ্গার কোনো একটা ফোকাস, সেটা বই পড়া হোক, সেটা আমাদের কারোর সাথে কথাবার্তা হোক, সো সেই কথাবার্তাগুলোতে একটা স্ট্রং ইম্প্যাক্ট পড়ে। তখন আর আমরা আসলে ফোকাস দিতে পারি না। আমরা বলি না যে অ্যাটেনশন ডেফিসিট হয়ে যায়, মানে কি আমাদের মনোযোগ আস্তে আস্তে তখন কমে আসে। আমরা খুব একটা বেশি তখন আর মনোযোগ দিতে পারি না, চিন্তা ভাবনাও আমরা খুব ক্লিয়ারলি তখন আর করতে পারি না। তো অ্যাজ এ রেজাল্ট আমাদের যেটা মনে হয় যে আমরা অলওয়েজ একটা বাবলের মধ্যেই আসলে থাকি, বাবলের মধ্যেই আছি, কোনো কিছুই হয়তো বা আমাদের আর ভালো লাগছে না বা ভালো লাগবে না। তো এটা খুবই স্বাভাবিক। আরেকটা আমার নিজের ব্যক্তিগত এক্সাম্পল দিয়ে এই ভিডিওটা আজকে শেষ করব। সেটি হচ্ছে, আমি কয়েকদিন আগে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। যাই হোক, সেটি আরেকদিন আলোচনা করব, এখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে। বাট সেই অসুস্থতার ফলে আমার বেশ কিছু দিন আসলে ঠিকঠাক মতো আমি ফোনই আসলে দেখতে পারিনি বা দেখিনি ইচ্ছা করেই। এবং সত্যি কথা বলতে এরপরে আমার যেটা ফিলিংস প্রায় 1 সপ্তাহ পরে, সেটা হচ্ছে মনে হচ্ছে আমি আরো বেশি মনে রাখতে পারছি, আমার চিন্তা ভাবনা আরো অনেক বেশি ক্লিয়ার। আমি যে একটা জীবন আমার একটা আছে, আমি যে বসবাস করছি, সো আমার কাছে মনে হচ্ছে যে আমি প্রত্যেকটা মুহূর্ত, আমার আশেপাশে হয়তোবা রাতারাতি সব অনেক কিছু চেঞ্জ হয়ে যায়নি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি জীবনটা এনজয় করছি, আমি বেঁচে আছি, আমি আমার পরিবারকে সময় দিচ্ছি, আমি আমার নিজেকে সময় দিচ্ছি। এবং আমার এখন গিয়ে মনে হয় যে আমিও হয়তোবা এই বাবলটার মধ্যে আসলে ছিলাম, এবং এই এই মারাত্মক ক্ষতিকর একটা বিষয় থেকে এখন আপনারা কি করতে পারেন, এটা নিশ্চয়ই আপনারা ভালো বোঝেন। যেটা ভালো মনে হয় আপনার জন্য, নিশ্চয়ই সেই বিষয়টাই করবেন। ভালো থাকবেন, আবার কথা হবে পরবর্তীতে।